সোনালি আলোয় সূর্যের হাসিতে আলোকিত হলো চারদিক। একটি নতুন দিনের শুরু। আচ্ছা, সকালটা যেন একটু বেশি চিন্তামগ্ন। ভোরের শীতল বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ত্রিবেদনার আক্ষেপ। একদিকে তাদের চোখে ক্ষোভ, অন্যদিকে অপেক্ষার আশার আলো। তৎকালীন জনদরদি শেখ হাসিনার সরকার যদি সন্তানময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেন। এদিকে ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবি ঘোষণার পরপরই সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংহতি জানান। প্রথমেই শুরু হলো শান্তিপূর্ণ আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ১ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক ২০ মিনিট অবরোধ করেন। এভাবে করেই প্রথম দিনেই সারা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ ঝটিকা মিছিল শুরু হলো। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রথম দিনের আন্দোলনের খবর ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান ও দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছিল। তবে আন্দোলন ভাঙতে কিছু ক্ষেত্রে আন্দোলনকারীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, যেমন হয়রানি, গ্রেফতার বা ক্লাস পরীক্ষা বাতিল। নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সরকারের উদ্দেশ্যে এক অদম্য বার্তা প্রেরণ করেছিলেন, আমরা হাইকোর্টের এই সিদ্ধান্ত মানি না, মানব না। তাদের প্রতিবাদ ছিল শান্ত, কিন্তু ভাষা ছিল অনড়। বুকে সাহস আর চোখে প্রত্যয় নিয়ে তারা দাঁড়িয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, একটি সুন্দর সুশীল সমাজের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন গভীরভাবে চিন্তায় লিপ্ত, কিভাবে এই যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা করা যায়। প্ল্যাটফর্মটি কোনো মিথ্যা আশ্বাসের ছায়া আর গ্রহণ করতে প্রস্তুত নয়। বারবার প্রতিশ্রুতি দিয়ে শোষণ চালিয়ে যাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে এবার তাদের প্রতিজ্ঞা, ছায়া নয়, বাস্তব চাই, সত্যিকারের পরিবর্তন চাই। এবার তারা ছায়াময় আস্থায় নয়, দিনের আলোর মতো সুস্পষ্ট ও নির্ভরযোগ্য অধিকার চাইছেন। তাদের কণ্ঠস্বর ছিল স্বপ্নের, কিন্তু স্বপ্ন নয়, ছিল দাবির, কিন্তু দাবিদার নয়। তারা ছিল জনগণের প্রতিনিধি, অবহেলিত শিক্ষার্থীর মুখপাত্র। কে জানত, হয়তো সরকার প্রধান নিজেও তখন পৈশাচিক মনোভাব নিয়ে চিন্তায় মগ্ন, কিভাবে ক্ষমতা কাজে লাগানো সম্ভব। কারণ সালটা যে এখন ২০১৮ নয়, নতুন করে ক্ষমতা ধরে রাখার সময় নয়। ১৫ বছরের এক নায়কত্ব প্রতিষ্ঠা হয়েই গেছে, কিসের আবার যৌক্তিক কোটা আন্দোলন? প্রশাসনকে বলে দিলেই ধরপাকড় আর লাঠিচার্জ তো আছেই। আর পর্দার আড়ালে হলে হয়তো আর ১০টা হুন্ডা ২০টা গুন্ডা নামিয়ে দিলে ক্ষতি কি?